ওটা ও এ বি এর আকারে হবে। কিন্তু যখন অসম ত্বরণ অর্থাৎ ত্বরণ কখনো বাড়ছে ত্বরণ কখনো কমছে সুষম ত্বরণ নেই বা এই মেথড অফ ক্যালকুলাস বা কলনবিদ্যার সাহায্যে যেগুলো প্রমাণ করেছিলাম এই সরণের কোনো পরিবর্তন না বাড়ছে না কমছে। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? চলে এসেছি তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন HM ক্লাসরুমে। তো আজকের এই ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কেন ইন্টারেস্টিং হতে চলেছে? আমরা গত দুটো ক্লাসে যে আলোচনা করেছিলাম অর্থাৎ সরলরেখায় সমত্বরণে গতির যে ইকুয়েশনগুলো বা সমীকরণগুলো আমরা প্রকাশ করেছিলাম, আমরা প্রুভ করেছিলাম, প্রমাণ করেছিলাম বা এই মেথড অফ ক্যালকুলাস বা কলনবিদ্যার সাহায্যে যেগুলো প্রমাণ করেছিলাম, আজকে সেগুলো লেখচিত্র দিয়ে প্রকাশ করব, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা করে দেখাবো। তো যারা এই চ্যানেলে নতুন এসেছো, যারা আগের ক্লাসগুলো দেখোনি, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আগের ক্লাসগুলো গিয়ে দেখে নাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ক্লাসগুলোর জন্য। তো চলো শুরু করা যায়। সময়কে অর্থাৎ টিকে এক্স এক্সিসের সঙ্গে এবং সরণকে ওয়াই এক্সিসের সঙ্গে যদি তুলনা করা হয়, এই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দিয়ে আমরা যে লেখচিত্রটা পাই তাকে আমরা সরণ সময় লেখচিত্র বলি। তো প্রথমে আমরা বস্তুর বিভিন্ন রকম গতির ক্ষেত্রে এই সরণ সময় লেখচিত্র কী রকম হবে সেটা আমরা দেখব, আলোচনা করব। তো প্রথমে দেখি যে স্থির বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ যে বস্তু স্থির, যার গতি নেই। আচ্ছা, যে বস্তু স্থির সময়ের সঙ্গে সঙ্গে তার কি কখনো সরণের পরিবর্তন হবে? হবে না। অর্থাৎ বস্তু স্থির থাকলে সময় অতিবাহিত হয়ে যাক কিন্তু তার সরণ পরিবর্তন, স্থান পরিবর্তন হয় না, অর্থাৎ সরণ স্থির থাকে। অর্থাৎ কি হবে না, এই যে সরণ এটা এক্স এক্সিস অর্থাৎ সময় অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। এই সরণের কোনো পরিবর্তন ঘটছে না, না বাড়ছে না কমছে। ওকে, তো এইবার আসি সমবেগে গতিশীল। সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সমবেগে গতিশীল বস্তু কি হয় না, সমান সমান সময়ের অবকাশে সমান সমান দূরত্ব অতিক্রম করে। তো এই জন্যেই সরণ সময় লেখচিত্র কি হবে, মূলবিন্দুগামী এবং মূলবিন্দু থেকে ও এ রেখার মতো হবে। আচ্ছা, এক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে সময় ও বি এর জন্য সরণ কতখানি হয়েছে? সরণ কতখানি হয়েছে? বি এ সমান ও সি, বি এ সমান ও সি। আচ্ছা, আমরা জানি বেগ সমান সরণ বাই সময়। ভালো করে লক্ষ্য করো এটা, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং জিনিস। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই পড়ে এবং কোন কোশ্চেনটা পড়বে সেটাও বলে দেবো। সরণ বাই সময় অর্থাৎ সরণ কি, ও সি বাই ও বি। আবার বলতে পারি এই লেখচিত্রের নতি, লেখচিত্রের নতি, নতি কি হবে? ট্যান থিটা, ট্যান থিটা। তো এটা যদি থিটা কোণ হয় তাহলে কি লিখতে পারি? নতি সমান লম্ব বাই ভূমি অর্থাৎ বিএ বাই ও বি। আবার বিএ সমান ও সি, তাহলে লেখা যায় ও সি বাই ও বি। তাহলে কি দেখতে পাচ্ছি যে সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে ওই লেখচিত্রের নতি ওই বস্তুর কাকে প্রকাশ করে? গতিবেগকে প্রকাশ করে। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট নোট, যে সরণ সময় লেখচিত্রের নতি, সরণ সময় লেখচিত্রের নতি কাকে প্রকাশ করে? বস্তুর গতিবেগকে প্রকাশ করে, গতিবেগ প্রকাশ করে। এটা কার ক্ষেত্রে? না যখন সমবেগে গতিশীল বস্তু থাকবে, সমবেগে। তো এবার চলো আমরা স্থির বস্তুর ক্ষেত্রে দেখলাম, সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে দেখলাম। এবার আমরা অসমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে লেখচিত্র কীরকম হবে তা আলোচনা করব। 3 নম্বর পয়েন্ট, তাহলে অসমবেগে গতিশীল বস্তু। অসমবেগে গতিশীল বস্তু মানে আমরা কি বুঝছি? না বেগটা তারতম্য হবে, অর্থাৎ বেগের পরিবর্তন হবে। তো সময়ের সঙ্গে সঙ্গে যখন বেগের পরিবর্তন হচ্ছে তখন তাকে আমরা কি বলি? ত্বরণ বলি, তাই তো? তো যখন সুষম ত্বরণ থাকবে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বেগের বৃদ্ধিটা বেশি হচ্ছে অর্থাৎ সরণের পরিবর্তন খুব বেশি হচ্ছে, দেখো তখন যখন সুষম ত্বরণে থাকবে তখন লেখচিত্রটা ও এ বি এর আকারে হবে। কিন্তু যখন অসম ত্বরণ হবে
অর্থাৎ ত্বরণ কখনো বাড়ছে, ত্বরণ কখনো কমছে, সুষম ত্বরণ নেই, তখন কি হবে লেখচিত্র, সরণ সময় লেখচিত্র ও এ বি এর মতো এরকম এঁকে বেঁকে যাবে। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট খেয়াল করো, সরণ সময় লেখচিত্রে যখন অসমভাবে ত্বরান্বিত কোনো গতিশীল বস্তু তার সরণ সময় লেখচিত্র যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি ওই মুহূর্তে ওই বস্তুটির কি নির্দেশ করবে, তাৎক্ষণিক বেগ নির্দেশ করবে। দেখো তোমাদের খেয়াল থাকবে বা এর আগের ক্লাসে যখন আমরা আলোচনা করছিলাম, যখন সুষম বেগ থাকবে তখন কিন্তু তাৎক্ষণিক বেগের প্রয়োজনীয়তা নেই, তখন গড় বেগ বা বেগের প্রয়োজনীয়তা আছে। কিন্তু যখন ত্বরণটা অসম হবে তখন কিন্তু তার তাৎক্ষণিক বেগ বা বেগটা যখন অসম হবে তখন তার তাৎক্ষণিক বেগের প্রয়োজনীয়তা আছে। এইবার আমরা আসছি, আমরা কি এতক্ষণ আলোচনা করলাম, আমরা সরণ সময় লেখচিত্র অর্থাৎ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এটা আলোচনা করলাম। এবার আমরা আসব বেগ সময় লেখচিত্র, ভেলোসিটি টাইম গ্রাফ। ওকে, আমরা বেগ সময় লেখচিত্র নিয়ে এবার আলোচনা করব। সময় বেগে যে গতিশীল বস্তু আছে তার সময়ের সঙ্গে সঙ্গে বেগ কিন্তু পরিবর্তন হচ্ছে না, বেগের পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বেগের বৃদ্ধি বা বেগের হ্রাস হচ্ছে না, বেগ একই থাকছে। তাই কি হবে না, এ বি সরলরেখা ও এক্স অর্থাৎ সময় অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। এর যে বেগ সময় লেখচিত্র এ বি তা হবে সময় অক্ষের সঙ্গে সমান্তরাল, কারণ সময়ের সঙ্গে সঙ্গে বেগ পরিবর্তন হচ্ছে না, তাই সময়ের সঙ্গে সমান্তরাল। এবার আসছি সমত্বরণ, অর্থাৎ বেগের বৃদ্ধি হচ্ছে। তাহলে সমান সময়ের অবকাশে সমান বেগের বৃদ্ধি হচ্ছে, এই জন্যে সময়ের সঙ্গে সঙ্গে যেহেতু বেগের বৃদ্ধি হচ্ছে তাই এই সরলরেখা সময় অক্ষের সঙ্গে সমান্তরাল হবে না। এটা বোঝা গেল তো? এবার দেখো, যদি এর আবার দুটো পার্ট আছে, সমত্বরণে গতিশীল যদি স্থিরাবস্থা থেকে সমত্বরণে গতিশীল হয়, স্থিরাবস্থা থেকে অর্থাৎ প্রথমে তার কোনো বেগ ছিল না, দেখো t=0 সময়ে কিন্তু বেগও 0, ওকে, বেগও 0, t=0 সময়ে, এখান থেকে গতিশীল হয়েছে ত্বরণ, তাহলে সেই লেখচিত্র ও এ লেখচিত্র দ্বারা আমরা প্রকাশ করতে পারি। এক্ষেত্রে তো সময়কে এক্স অক্ষ বরাবর এবং বেগকে ওয়াই অক্ষ বরাবর ধরে যে লেখচিত্র আমরা প্রকাশ করি তাকে বলা হবে বেগ সময় লেখচিত্র। ওবি সময়ের অবকাশে তার বেগের পরিবর্তন কত হয়েছে, বিএ সমান ও সি, বেগের পরিবর্তন। ভালো করে লক্ষ্য করো, তাহলে এই বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি, ত্বরণ বলি, তাই তো? তাহলে আমরা ত্বরণ সমান লিখতে পারি বেগের পরিবর্তন ও সি বাই ও বি। আবার এই লেখচিত্রের নতি কি হবে, নতি tan θ AB, অর্থাৎ এবি বা বিএ সমান ও সি বাই কি হবে ও বি। কি বুঝতে পারলে, বিএ বাই ও বি, তাহলে বি এর জায়গায় ও সি বাই ও বি। তাহলে এক্ষেত্রে দেখলাম আমরা বেগ সময় লেখচিত্রে সমত্বরণে গতিশীল যে বস্তু স্থিরাবস্থা থেকে গতিশীল হবে সমত্বরণে, তার বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করবে না, ওই বস্তুর ত্বরণকে প্রকাশ করবে। তাহলে বলো, এর আগে আমরা যখন করেছিলাম তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, উত্তরটা জানাও। কি না, সরণ সময় লেখচিত্রের সময় আমরা দেখেছিলাম যে বস্তুটা সরণ সময় লেখচিত্র সমবেগে যাচ্ছে সেই লেখচিত্রের নতি কি প্রকাশ করবে, তোমরা তাড়াতাড়ি কমেন্ট সেকশানে জানাও। তো চলো এরপর আসছি আমরা প্রারম্ভিক বেগ নিয়ে গতিশীল, অর্থাৎ সমত্বরণে বস্তু গতিশীল, দেখলাম স্থিরাবস্থা থেকে বস্তু গতিশীল হলে তার লেখচিত্র হয় মূলবিন্দুগামী। এবার যদি প্রারম্ভিক বেগ নিয়ে গতিশীল হয় তার লেখচিত্র কেমন হয় সেটা আমরা দেখব। এক্ষেত্রে লেখচিত্র কেমন হবে না, কিছুটা পরিমাণ তার প্রারম্ভিক বেগ থাকবে। সাপোজ ধরে নিলাম আমরা প্রারম্ভিক বেগ কী ধরি, সাধারণত ইউ ধরি, তো এই ক্ষেত্রে ধরে নিলাম এটি প্রারম্ভিক বেগ। প্রারম্ভিক বেগ থাকার পর তারপর এখান থেকে এ বি সমত্বরণে গতিশীল হলে এই লেখচিত্র হবে।
এক্ষেত্রে কি ও ভি হচ্ছে ও এ প্রারম্ভিক বেগ ও এ, এবং এই এ বি লেখচিত্রের যে নতি তাই কিন্তু ওই বস্তুর ত্বরণকে প্রকাশ করবে। এই এ বি লেখচিত্রের যে নতি হবে এটাই কিন্তু ত্বরণকে প্রকাশ করবে। এই ট্যান থিটা হবে নতি, এটাই হবে ত্বরণ। তাহলে আমরা দেখে নিলাম সমবেগে গতিশীল বস্তু, সমত্বরণে গতিশীল বস্তুর লেখচিত্র বেগ সময় লেখচিত্র কি হবে সেটা দেখলাম। সময় ত্বরণ লেখচিত্রের পার্টিকুলার দুটো কেস হবে, যখন স্থির অবস্থা থেকে গতিশীল, স্থির অবস্থা থেকে গতিশীল হলে তার প্রারম্ভিক কোনো বেগ নেই, তাহলে মূলবিন্দুগামী লেখচিত্র হবে, মূলবিন্দু থেকে লেখচিত্র শুরু হবে। আর যখন প্রারম্ভিক বেগ নিয়ে গতিশীল হচ্ছে অর্থাৎ তার একটা বেগ থাকছে প্রথমে, তারপর প্রারম্ভিক বেগের পর থেকে যতটুকু বেগ আছে তার পর থেকে তার লেখচিত্র স্টার্ট হচ্ছে। তো উভয় ক্ষেত্রেই দুটো লেখচিত্রের ক্ষেত্রেই কিন্তু দেখো এর যে নতি, এই যে লেখচিত্রের নতি, এই নতি কিন্তু এই বস্তুর বা এই বস্তুর গতির ত্বরণকে প্রকাশ করবে। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট নোট যেটা, যে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল এটা কি ডিনোট করবে? ওই বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বকে ডিনোট করবে। তাহলে দেখো আমরা কি পেয়েছি, এপাশে লেখচিত্রের নতি কাকে ডিনোট করবে? লেখচিত্রের নতি কাকে ডিনোট করবে? ত্বরণকে। এবং ক্ষেত্রফল, ক্ষেত্রফল কাকে ডিনোট করবে? বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বকে। এবার আসি অসমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রের প্রকৃতি কেমন হবে। তো অসমত্বরণে বস্তুর ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এর বেগের পরিবর্তন অসমহারে বৃদ্ধি পায়। তাহলে সেরকম যদি হয় এর লেখচিত্রটি হবে একটি বক্ররেখা। একটি কি হবে? বক্ররেখা। এই এবিসি দ্বারা আমরা একে প্রকাশ করতে পারি অসমত্বরণ হলে। তো যদি এই অসমত্বরণে আবার দুভাগে ভাগ হবে, ক্রমবর্ধমান ত্বরণ এবং ক্রমহ্রাসমান ত্বরণ। তার আগে বলে দিই, এই লেখচিত্রর বা এই বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি কাকে ডিনোট করবে? কাকে ডিনোট করবে? তাৎক্ষণিক ত্বরণ। আমরা প্রথমেই বলেছিলাম না, এই লেখচিত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এই লেখচিত্র কাকে কি ডিনোট করে, লেখচিত্র থেকে আমরা কি জানতে পারি, মানে এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কোশ্চেন আসেই। তো এই কাকে ডিনোট করে? তাৎক্ষণিক ত্বরণ। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পারছো। তোমাদের জন্য কষ্ট করে আমি এই ক্লাসগুলো তৈরি করি। এক লাইক এক কমেন্ট তো বানতা है यार। তো চলো, ক্রমবর্ধমান ত্বরণ এবং ক্রমহ্রাসমান ত্বরণ। ক্রমবর্ধমান যদি ত্বরণ হয় তাহলে এই বক্ররেখা কি হবে? এটা কি রকম শেপ? অধিবৃত্তাকার। আর যদি ক্রমহ্রাসমান ত্বরণ হয় তাহলে ওই বক্ররেখা হবে উল্টো, বিপরীত অধিবৃত্তাকার। এখানে আবার দুটো কন্ডিশন, অর্থাৎ কি এখানে ইউ নট ইকুয়ালস টু জিরোর জন্য এই গ্রাফটি হবে, আর এটা হবে ইউ ইকুয়ালস টু জিরো। আবার এটা হবে ইউ নট ইকুয়ালস টু জিরোর জন্য এই গ্রাফ, আর এটা হবে ইউ ইকুয়ালস টু জিরো। ইউ কি? ইউ কি আমরা কি জানি? ইউ হলো প্রাথমিক বেগ। তাহলে এক্ষেত্রে দেখো প্রাথমিক বেগ 0, অর্থাৎ এটা হলো স্থিরাবস্থা থেকে গতিশীল। প্রাথমিক বেগ 0 মানে কি? স্থির বস্তুটা। আর এটা প্রারম্ভিক বেগ নিয়ে গতিশীল। ভালো করে লক্ষ্য করো, প্রারম্ভিক বেগ নিয়ে গতিশীল। বোঝার প্রয়োজন হলে ভিডিওটা পজ করে তোমরা এই লেখচিত্রগুলো দেখে নেবে। এক্ষেত্রে দেখো ক্রমহ্রাসমান ত্বরণের ক্ষেত্রে উল্টো, অর্থাৎ বিপরীত অধিবৃত্তাকার গ্রাফ। এক্ষেত্রেও কি হবে? এই গ্রাফটা হলো কি? এর প্রারম্ভিক বেগ আছে, তাহলে প্রারম্ভিক বেগ নিয়ে গতিশীল। আর এটা কি আছে? প্রারম্ভিক বেগ কিছু আছে? নেই। তাহলে এটা স্থিরাবস্থা থেকে গতিশীল। স্থিরাবস্থা থেকে
গতিশীল। এরপর আমরা দেখব সমমন্দনের ক্ষেত্রে কি কি কেস ঘটবে সেটা আমরা দেখব। আমরা সমত্বরণ নিয়ে আলোচনা করলাম, অসমত্বরণ নিয়ে। এরপর আমরা দেখব অসমমন্দনে কি কি কেস হচ্ছে। অসমমন্দনেও এভাবে 3টি কেস আসবে, আমরা এই 3টি কেস এবার আলোচনা করছি। সমমন্দন, এক্ষেত্রে কি হবে, বস্তুটি সমহারে মন্দিত হবে। তাহলে সমমন্দন যদি হয় এর বেগ এক সময় শূন্য হবে। মন্দন যদি সমানভাবেই হয় সময়ের অবকাশে, সমান সময়ের অবকাশে, তাহলে বেগ এক সময় শূন্য হবে। তাহলে বেগ যদি এক সময় শূন্য হয়, বেগ যখন শূন্য হবে তখন সময় অক্ষে এটা আসবে। অর্থাৎ এর প্রারম্ভিক একটা বেগ ছিল ইউ, কিন্তু সমমন্দন হওয়ার জন্য এর বেগ কমতে কমতে এক সময় বেগ 0 হবে। অর্থাৎ এখানে ভি ইকুয়ালস টু 0, এইখানে এই পয়েন্ট। এবার আসি অসমমন্দন। অসমমন্দনের ক্ষেত্রে যদি ক্রমবর্ধমান মন্দন হয় তাহলে এই সরলরেখা না হয়ে এইভাবে বক্ররেখা হবে লেখচিত্রটি, অর্থাৎ লেখচিত্রটা এদিকে হবে। আর যদি ক্রম হ্রাসমান মন্দন হয়, ক্রম হ্রাসমান মন্দন, তাহলে এটা উল্টো দিকে হবে। অর্থাৎ এটা তাড়াতাড়ি বেগটা কমবে। ক্রমবর্ধমান মন্দন মানে ওর বেগটা কমছে কিন্তু আস্তে আস্তে, আর ক্রম হ্রাসমান মন্দন মানে ওর বেগটা তাড়াতাড়ি কমবে। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এইভাবেই আমরা পরবর্তী ক্লাস পরপর আমরা আলোচনা করব। তোমাদের নতুন সেমিস্টার সিস্টেম, প্রত্যেকটা ক্লাস কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করা হবে। তো সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে, তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই ভিডিওটা। আসছি পরবর্তী ক্লাস নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।